টানা কয়েকদিন ধরে উত্তপ্ত ঢাকার রাজপথ। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজও রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। আর এবার এই আন্দোলনে যুক্ত হয়েছে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা গেছে, আর এর ফলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এবার কোটা সংস্কারের দাবিতে রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 12টার দিকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক প্রগতি সরণির নদ্দা ও নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্যানেল বসাবে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে একটা আমাদেরকে প্রস্তাব দিবে, একটা যৌক্তিক সমাধান দিবে, সেটা অনুযায়ী আমরা ভেবে দেখবো যে এটা কি মানা যায় কি না। সর্বোচ্চ 5% কোটা থাকবে সকল শিক্ষার্থীদের জন্য, বাকি 95% কোটা আমাদের 95% কোটা সকল সাধারণ স্টুডেন্টের জন্য থাকবে। মেধা ছাড়া আর এইসব অযৌক্তিক কোটা কুযুক্তি কোটা এগুলা থাকা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র ক্ষোভ জানান শিক্ষার্থীরা, আহ্বান জানান বক্তব্য প্রত্যাহারের। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? এই দেশে কি মাত্র 2 লাখ মানুষ বসবাস করে? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না। আমরা বাংলাদেশের সন্তান এবং আমি খুবই আশাবাদী যে আমাদের যে আন্দোলন সেটা আমরা সাকসেস হব। এই অবস্থার কিভাবে প্রশ্রয় দিতেছে একজন প্রধানমন্ত্রী? আমরা এটার একটা সলিউশন চাই। সড়ক অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বেশি কষ্ট পোহাতে হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া বয়োবৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধীদের। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে অনেকে পায়ে হেঁটেই রওনা করেন গন্তব্যের উদ্দেশ্যে। এই যে একজনে যদি পানি ফেরিওয়ালারা না খাওয়াইতো আরো অসুস্থ হয়ে যেত। এই 4.5 ঘন্টা 11টায় গুণ পর্যন্ত, সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত আমরা এই পর্যন্ত বাসে বসা আছি। 10টার সময় গাড়ি তুলছি, এখনো আমাকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এই সারার বেলাটা গেল রোদ্রে মাথার একেবারে গেছে। সকালের দিকে মনে করেন 10টা বাজের দিকে এই যে গাড়ি বসে রয়েছি, মনে করেন কোনো সময় জন্য আমাকে এই করতেছে না, এই যে টাকা চাইতেছি টাকাও ফেরত দেয় না। দাবি আদায়ের যে কোনো কর্মসূচিতে যাতে জনজীবন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে আন্দোলনকারী সরকারের প্রতি আহ্বান ছিল সবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।